নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে, আমার গান লেখার মাধ্যমে। আমার বিদেশা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল এবং নিবেদিতা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল দুটোই হচ্ছে ক্রিয়েশন পুজো পাঠের চ্যানেল। তো যেটা বলার, আমার এবছর কী কী বই ছাপা হচ্ছে আমি অলরেডি অনেকবার বলে দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি যে পুজো স্পেশাল বই ছাপা হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ। এটা কিনা সংস্কৃত চণ্ডীপাঠকে বাংলা পাঁচালি করে সংস্কৃত না জানা লোকেদের জন্য এবং সবার জন্য। বাংলা জপমন্ত্র সেটাও তাই, সংস্কৃত জপমন্ত্রকে বাংলায় অনুবাদ করে বাংলা পাঁচালি করে যারা সংস্কৃত জানে না তাদের সুবিধা হবে জপ করতে। এটা করলে শারীরিক মানসিক উন্নতি হয়, সংসারেরও মঙ্গল হয়। আর দুর্গা অষ্টতর শতনাম এটা অনেকে বাংলায় পড়েছেন, তবুও আমি আমার মতো করে রচনা করেছি। মঙ্গলগ্রহে আমি সায়েন্স ফিকশানে গল্প মঙ্গলগ্রহের বর্ণনা আছে। আর আমাদের কথা এটা এনএমদের জীবন কাহিনী নিয়ে, তাদের সমস্যা এসব কিছু নিয়ে। আর এছাড়া হচ্ছে মাইনে কম, এটা যারা কন্ট্রাকচুয়াল কর্মী, যাদের মাইনে কম, এই ধরুন ওয়ার্কার, কাগজ দেয়, দুধ দেয়, এদের জীবন কথা, এদের সমস্যা, সেন্টিমেন্ট ইত্যাদি নিয়ে। এই 6টি বই আপনারা পাচ্ছেন এবছর সম্ভাব্য। আর 20% ছাড়ে পাচ্ছেন আমার কাছ থেকে কিনলে। এছাড়া কলকাতা বইমেলা পাচ্ছেন, ন্যাশনাল লাইব্রেরিতে পাচ্ছেন। স্টল নম্বর আমি অবশ্যই বলে দেবো। পুজো স্পেশাল ওই 3টি বই, যে 3টি বললাম, বাংলা জপমন্ত্র, বাংলায় চণ্ডীপাঠ আর দুর্গা অষ্টতর, দেবী দুর্গা অষ্টতর শতনাম। এইবার যেটা বলার, একটা পূজা পদ্ধতির বই ছাপা হতো, যেটা একটা পাঁচালিতে একটা পুজো, মানে প্রত্যেকটা পাঁচালি প্রত্যেকটা পুজোর জন্য একটা করে পাঁচালি, একটা পাঁচালির মাধ্যমে পুজোর উপকরণ, বিধি, ভোগ এবং মন্ত্র পাঁচালি করে পুরোটা বলা আছে, এবং ভোগের যেগুলো কঠিন কঠিন রেসিপি সেগুলোও বলা আছে। তো আর আপনারা মন্ত্রটা করে পাঁচালি করে বাকিটা আপনারা হাতে করতে পারবেন। পাঁচালি যে কোনো সুরে আপনারা করতে পারেন। তবে আমি যেটা বলেছি যে নন বেঙ্গলিদের যে পুজো সেগুলো চৌপাশ শুরু করে বাকি আপনারা নর্মাল পাঁচালি শুরু করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা সম্পূর্ণই। আর এছাড়া এই একটা পাঁচালিতে একটা পুজো, এর সঙ্গে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন বিধি সবই আছে ইনক্লুডেড। তো আপনারা শুধু মন্ত্রের জায়গাটা করে আবৃত্তি করে বা সুর করে করে আপনারা বাকিটা হাতে করতে পারবেন। তো এইবার যেটা বলার, যে এই পূজা পদ্ধতিটা আলাদা করে হচ্ছে না, তার বদলে যেটা হচ্ছে যে পূজা পঞ্জিকা প্রত্যেক বাড়ি থাকছে, একটু মোটা হবে, তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ রিজনেবল দামে থাকবে, অবশ্যই ছাড়েও থাকবে অন্তত এই বছরটা। কোনো এটা নিয়ে ভাবনার কারণ নেই। যাতে আপনারা মধ্যবিত্তরা বা নিম্নবিত্তরা ঘরে রাখতে পারেন সেই ব্যবস্থাই হচ্ছে। আমি সবার জন্য আছি। তো এটাই বলার, এটা প্রত্যেক বছরই থাকবে, তাতে আপনাদের একবার করে রিমাইন্ড করাও হয়ে যাবে। সবটা কিন্তু আপনারা জানেন পাঁচালিতে যেরকমভাবে থাকে শুধু সেরকমভাবেই থাকে, শুধু প্রত্যেক বছর ছাপা হয়। এবং এই পাঁচালি বলছি, পঞ্জিকাতে পূজা পঞ্জিকা যেটা, সেটা প্রত্যেক বছর ছাপা হয় এবং ডেটগুলো শুধু পাল্টে যায়, এই তো হয়। এবার পূজা পঞ্জিকার যেটা কন্টেন্ট আমি অনেকবার বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি কী থাকবে। প্রথম পাতাতে থাকবে যেটা ভূমিকা বা এখানে তো সূচিপত্রের কোনো সেরকম ব্যাপার নেই, ভূমিকা বা যেটা লেখিকা পরিচিতি এইসব থাকার পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে থাকবে একটা পঞ্জিকা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, পঞ্জিকা ক্যালেন্ডার মানে পুজোর উপর হাইলাইট করে। আর স্পেশালি বলে দিচ্ছি, অন্য ডেট কিন্তু এখানে থাকবে না, মানে ধরুন পূজার ডেট ছাড়া অন্যান্য ডেট কিন্তু খুব একটা থাকবে না। এমনকি নিত্য পূজার ডেটও থাকবে, ধরুন সোমবার দিন শিব পুজো হয়, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হবে, সেই ডেটগুলো তো পড়বে। সেই ডেটগুলোর আপনারা বেণীমাধব শীলের পঞ্জিকা, মদন গুপ্তের পঞ্জিকা বা ওই হাফ পঞ্জিকা ইত্যাদিতে যেরকমভাবে পান পুজোর ডেটগুলো, তার থেকেও ডিটেল করে এখানে শুভ মুহূর্ত বা স্পর্শ যা কিছু থাকে, পুজোর সময় কোনটা ভালো সময়, এবং ধরুন বড় বড় পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এগুলোতে বিভিন্ন স্টেপের ভালো সময় আছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরুন সন্ধি পুজো, ধরুন আরতি, অঞ্জলি, প্রত্যেকটার কিন্তু একটা ভালো সময় আছে, পুষ্পাঞ্জলি, প্রত্যেকটা ভালো সময় আছে। আমি তো সেগুলো উল্লেখ করে দেবো, সেই জন্যই এর নাম পূজা পঞ্জিকা। দেখুন পঞ্জিকা মানুষ কেন দেখে, মেনলি হচ্ছে পুজোর ডেটগুলোর জন্য দেখে। আর শুভ নির্ঘণ্ট, যেগুলো শুভ দিনের নির্ঘণ্ট, এই ধরুন বিয়ে বা ধরুন উপনয়ন ইত্যাদি ইত্যাদি, অন্নপ্রাশন, এইগুলোর জন্য তো মেন দেখে। তো সেইগুলোর জন্যই আমি লিখছি। একটু মোটা হয় বটে, কিন্তু পুজোর ব্যাপারটা আপনারা খুব হাইলাইট করে পেয়ে যাবেন। তার সঙ্গে যেটা পাবেন, ওই একটা পাঁচালিতে একটা পুজো যেটা আমি করতে চাইছি,
ওইটা এর সঙ্গে আমি মার্চ করে দিচ্ছি। অর্থাৎ আপনারা ওটাও পাবেন। একটা পুজো ধরুন আমি বললাম, ডেটগুলো বলে দিলাম বা বিবাহের শুভ ডেটগুলো বলে দিলাম, তারপরে তার পাঁচালিটা থাকবে, সেখানে আপনার বিধি উপকরণ সব পেয়ে যাচ্ছেন ভোগ। তাতে আপনাদের উপকার কী হলো, আপনারা পুজোর ডেটটাও দেখে নিতে পারলেন, নিজেরা পুজোটাও করে নিতে পারবেন। ওই জন্য পুরোহিতের হেডেক থাকবে না। চাইলে ডাকতেই পারেন পুরোহিত, আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি অনেকের কাছে এটা হেডেক হয়ে যায়, সেটা থাকবে না। সংস্কৃত জানার কোনো দরকার নেই, আপনারা নিজেরা ঘরের মেয়ে বউরা বা ঘরের মানুষেরা আপনারা পুজো করে নিতে পারবেন এর মাধ্যমে। আর যেটা থাকবে, প্রথম পাতাতে এটা বললাম যে 2-1 পাতা নিয়ে ওই পঞ্জিকা ক্যালেন্ডারটা থাকবে। তারপরে যেটা থাকবে যে নিত্য পুজো কোন বারে কী পুজো হয়, এটা একটা ইন্ট্রোডাকশানে থাকবে। তারপরেই এটা আরম্ভ হয়ে যাবে যে এক একটা পুজোর ডেট দিয়ে এরকমভাবে আরম্ভ হবে। আবার নিত্য পুজোটাও সেই ডেটটা ভালো করে থাকবে ডিটেল, তার সঙ্গে পূজা পদ্ধতি। আর হ্যাঁ, আর একটা তো ওই পুজোর ডেটগুলো বলার আগে যেটা থাকবে, শুভদিন নির্ঘণ্ট যেমন কিনা এমনি পঞ্জিকায় আমরা পাই, শুভ দিনের নির্ঘণ্ট বলার সঙ্গে ওই বিবাহ উপনয়ন সব কিছুর নির্ঘণ্ট থাকবে। তো সেটা বলার পরে যেটা বলবো, বিবাহ বললে বিবাহের পাঁচালী, উপনয়ন বললে উপনয়নের পাশে, এইগুলো আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত কিছু নিয়ে দাঁড়াচ্ছে পূজা পঞ্জিকা। তো এই কথাগুলো আমি আরেকবার রিপিট করে দিলাম আপনাদের রিমাইন্ড করার জন্য। আমি একটা কথাই বলবো, আমি কোনো জোরাজুরি করবো না, একটা কথাই বলবো, এটা কিন্তু রিজনেবল দামে পাবেন এবং একবার কিনে দেখতে পারেন। আমি বলছি না যে আপনারা এটাই কিনুন, বেনিমাজের ফুলপঞ্জিকা, বেনিমাজের শিলা ফুলপঞ্জিকা একদম মাইনাস করে দিন। চাইলে করতে পারেন, যদি কারো আমার প্রতি বিশ্বাস থাকে করতে পারেন, কারণ আমি অলওয়েজ পাঠকবর্গের বা সবার ভালো চিন্তা করছি এবং এই লেখার মাধ্যমে করার সুযোগ পেয়েছি, এটাও ঈশ্বরের আশীর্বাদ। তো যাই হোক, একবার করে দেখতে পারেন, ওটার বদলে এটা কিনে। তাও যদি না পারেন তাহলে ওটার সঙ্গে সাইড বাই সাইড এটা একবার কিনে দেখতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে আপনার ওইটা যদি পূজা পঞ্জিকা একবার কেনেন, আপনার বারবার কিনতে ইচ্ছা করবে। আমি এমনভাবেই লিখছি যে আপনার বারবার কিনতে ইচ্ছা করবে, কারণ পুজোর ব্যাপারটা কিন্তু আপনারা ডিটেল করে পেয়ে যাচ্ছেন। দেখুন, সব রকম লিখেই যে আজকাল সব দিবস হয়েছে, জল দিবস, দুধ দিবস, এগুলো লিখে তো সত্যি কথা বলতে কি কোনো লাভ নেই। এগুলো নেটেই পাওয়া যায়, আর ক্যালেন্ডারও হাইলাইট করে থাকে। অন্তত এমনি ক্যালেন্ডারে না থাকুক, ওই নেটের বুড়ি ক্যালেন্ডার হয়েছে সেগুলোর মধ্যে থাকে। তাহলে এগুলো আমার কষ্ট করে লেখার কোনো, আমার মনে হয় কোনো দরকার নেই। এগুলো জাস্ট মানে আমি এক কথায় বলতে বাধ্য হচ্ছে, এগুলো সময় নষ্ট, এগুলো লেখার মানে হয় না। তার তুলনায় পঞ্জিকা যেটার জন্য করা, সেটা আমার মনে হয় হাইলাইট করে দেওয়া উচিত, ডিটেল করে দেওয়া উচিত। আমি জাস্ট সেইটুকুই ডিটেল করার চেষ্টা করছি মাত্র। আর এই একটা পাঁচালীর একটা পুজো, এই পুজো প্রসেসটা আমি সিম্পল করার চেষ্টা করছি, আর কিছু না, সহজ করার চেষ্টা করছি। আর কোনো ব্যাপার নেই এটার মধ্যে। তো যাই হোক, এই পুরোটাই আপনারা পেয়ে যাবেন। তা আমি একটা এই কবিতার মাধ্যমে, ইন্ট্রোডাকশানে কবিতাটাও থাকবে, তো একটা কবিতার মাধ্যমে আমি এটাকে বলার চেষ্টা করেছি, পূজা পঞ্জিকার কন্টেন্ট যেটা বিষয়বস্তু। তো আমি একটুখানি পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি। শুরু করে এবারে পূজা পঞ্জিকা পাবে এখানে সকল পূজা, আমি বলেই দিলাম সকল পূজা পাবে। সঙ্গে আছে বিবাহ উপনয়ন, আগেই বলেছি বিবাহ উপনয়ন থাকবে, পূজা বিবাহের দিবস গণনা মানে ওই যে ডেটগুলো থাকবে, দিন গণনা পাবে, সকল হিসাব শুভ দিনে, উপনয়ন পূজা আর বিবাহের, আগেই বলেছি উপনয়ন পূজা বিবাহ সব শুভ দিন পাবে। আরও আছে অন্যান্য উপকরণ, শ্রাদ্ধ, সাধ, পূজাবিধি, অন্নপ্রাশন, এগুলোও থাকবে, শ্রাদ্ধ, সাধ, পূজাবিধি, অন্নপ্রাশন। সঙ্গে পাবে পঞ্জিকা ক্যালেন্ডার, বলে দিলাম পঞ্জিকা ক্যালেন্ডার পাবে। পরের বছর থেকে শুরু, দেরি নেই, পরের বছর থেকে এটা শুরু হয়ে যাবে। মানে এটা কী সাল, 1432 বঙ্গাব্দ, অর্থাৎ কিনা 2025 থেকে 26 খ্রিস্টাব্দ, মাঝ বরাবর বঙ্গাব্দটা হয়, শকাব্দ, চৈতন্যাব্দ সবই থাকে, সেই অনুযায়ী আপনারা নেক্সট ইয়ার থেকে পাবেন। দ্যাট মিনস আপনারা 1433 সাল অর্থাৎ 2026 থেকে 27 যে খ্রিস্টাব্দ, সেই খ্রিস্টাব্দে আপনারা পাবেন। কারণ এই বছরটা অলরেডি অনেকটাই পার করে গেছে, এই বছরও লেখার মানে হয় না, কিন্তু প্রথম বছরটা অর্থাৎ পরের বছরে স্টার্ট করতে একটু সময় দিন, আমাকে একটু দেরি হবে, কারণ ডেটগুলো লিখতে হলে টাইম লাগবে, আর সেটা তো এখন লেখার পসিবল নয় কোনো মতে। আমাকে তো একটা কন্টেন্ট পেতে হবে, মানে এটার পঞ্জিকা অথবা ক্যালেন্ডার কিছু একটা কন্টেন্ট পেতে হবে, সেই জন্য আমি এখন লিখতে পারছি না। আমি যেগুলো লিখছি, যে পাঁচালিগুলো লিখে নিচ্ছি, সেটাও একটু টাইম লাগবে আমার, সেই জন্য আমাকে একটু টাইম দিন প্লিজ।
আমি পরের বছর মোটামুটি পুজোর মধ্যে নামিয়ে দেবো, অবশ্যই চেষ্টা করব। হয়তো মানে একটু একটু দেরি হতে পারে, এই ধরুন 10-15 দিন দেরি হতে পারে, কিন্তু মোটামুটি চেষ্টা করব পুজোর মধ্যে নামিয়ে দিতে অবশ্যই। তো হচ্ছে কি, পুজোর মধ্যে না পারলেও আপনারা পুজোর শেষে অবশ্যই পেয়ে যাবেন, মানে দিন 15 দেরি হতে পারে, কথাই বলছি, কারণ ছাপতে টাপতেও যেটুকু সময় লাগে, সেই জন্য আমি খুবই চেষ্টা করছি। আর মোটামুটি এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে অবশ্যই কমপ্লিট করে ফেলাম। আর একটু সময় লাগবে 1 মাস, কারণ যেহেতু পুজোর ডেটগুলো পেতে হবে আমাকে, ওইটুকু টাইম হলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা বলতে চাইছি যে পরের বছর আশ্বিন বা হয়তো কার্তিক মাস অবধি গড়িয়ে যেতে পারে, ওই অবধি একটু টাইম দিন। তারপরের বছর থেকে অবশ্যই আপনার ফেব্রুয়ারি মার্চের মধ্যে পেয়ে যাবেন, কারণ ব্যাপারটা একই থাকবে, শুধু ডেট পাল্টিয়ে যাবে। ওইটুকু কাজ করে দেওয়া যাবে, ওইটুকু কাজ মোটামুটি আমি যখনই কন্টেন্টটা পাবো ডেটের, তখনই 1 মাসের মধ্যে নামিয়ে দিতে পারবো। কিন্তু এবছর এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে নেক্সট ইয়ারে, এবছর তো হচ্ছে না। তো যেটা বলার একবার বলে দিই, শ্রাদ্ধ, সাধ, পূজাবিধি, অন্নপ্রাশনটা বললাম, সঙ্গে পাবে পঞ্জিকা, ক্যালেন্ডার। পরের বছর থেকে শুরু, দেরি নেই আর, পরের বছর থেকে শুরু হয়ে যাচ্ছে। চিন্তা নেই, ঘরে কিনে রাখো একটি, মানে এটা ঘরে কিনে একটি রাখতে বলছে। নিজে করবে সকল পূজা, থাকবে না ছুটি, নিজেই সকল পূজা করতে পারবে, কোনো ছুটি নেই। কারণ কিন্তু সব মানছি, বিধি মানছি, উপকরণ মানছি, যা কিছু মন্ত্র, এভরিথিং এলস, ভোগ, তার যেগুলো কঠিন রেসিপি সেগুলো বলে দিচ্ছে, মানে কী দাঁড়ালো, তো আমি সবই মানছি আর কি। কাজে এখানে কোনো ছুটি নিশ্চয়ই থাকবে না, অবশ্যই থাকবে না। দিন নির্ঘণ্ট পাবে বিস্তারিত, সব দিনের নির্ঘণ্ট, সব কিছু মানে শুভ সময় সব কিছু বিস্তারিত পাবে। সঙ্গে পাবে এইসব পাঁচালী সঙ্গীত, পাঁচালী সঙ্গীতগুলো পাবে। পঞ্জিকাতে পাবে সকল পূজন, সকল পূজা পাবে ভগবানের আশীর্বচন, ভগবানের আশীর্বাদ। অবশ্যই এই পঞ্জিকার যেগুলো যদি আমি অবলম্বন করি বা এটা ফলো করি বা পড়ি, অন্তত আমি কিছু করতে না পারি তো একটু পড়লেও তো একটু জপ করা হয়, তাহলেও ভগবানের আশীর্বচন আমরা পাবো। আর দেরি নয়, খুব শীঘ্রই আসছে এটি। আনন্দতে সবাই করো মাতামাতি, অর্থাৎ খুব শীঘ্রই আসছে, এই নিয়ে আপনারা আনন্দে থাকুন। কিনে রাখো ঘরে এটি, সর্বজনে সকলে কিনে রাখো, পূজা শুরু করো আনন্দে আপনারা পূজা করুন। আমি সবার পাশে আছি, আমি সবার পাশে আছি, অবশ্যই এটাতে আপনাদের হেল্প হবে। এই নিয়ে আপনারা আনন্দে থাকুন, আমাকে আশীর্বাদ করুন যেন এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা, নমস্কার।